আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। শিক্ষা প্রতিষ্ঠানে রোববার থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। তো কিভাবে ক্লাস করতে হবে, কয়দিন ক্লাস হবে এবং আমাদের ক্লাস সম্পর্কে যত খুঁটিনাটি আছে সব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখো। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো বন্ধুরা, শিক্ষা প্রতিষ্ঠানের শনিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এসে ক্লাস করাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সেক্ষেত্রে রবিবার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার, সোমবার, বুধবার অফলাইনে এবং সশরীরে ক্লাস চলবে, আর বাকি দিনগুলোতে অনলাইনে ক্লাস চলবে। তাছাড়া বৃহস্পতিবার রাজধানীর ধনিয়া কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় তথ্য ও প্রযুক্তি বিভাগ যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। এই সিদ্ধান্ত শুধু বড় শহরের বেশি শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠানের প্রাথমিকভাবে বাস্তবায়ন হবে বলে জানান তিনি। তার মানে প্রত্যেকটা শহরে বা প্রত্যেকটা জেলাতে এগুলো হবে না। শহরে, মহানগরী এলাকার মধ্যে যেই স্কুলগুলোতে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে সেই স্কুলগুলোতে বাস্তবায়ন করবে। শিক্ষামন্ত্রী বলেন, শনিবার স্কুলে এসে ক্লাস হবে, রবিবার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিন দিন অনলাইন এবং ৩ দিন অফলাইনে হবে। এটি মহানগর এবং মেট্রোপলিটন এলাকায় হবে, সারা দেশে নয়। তার মানে এ থেকে বোঝা যায় সারা দেশে ক্লাসগুলো হচ্ছে না। বাছাই করে কিছু স্কুলের মধ্যে, এই হাতে গোনা কিছু স্কুলের মধ্যে তারা চালাবে এই ক্লাসগুলো। পুরো বাংলাদেশে একযোগে হচ্ছে না। এই সিদ্ধান্ত আগামী সোমবার থেকে নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে এই অনলাইনে ক্লাস শুরু করবেন। মানে বাসা থেকে কোনো ক্লাস করাবেন না। বিদ্যালয়ে গিয়ে অনলাইনে ক্লাসগুলো করাবেন। ওয়াইফাই সহ অন্যান্য সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তার মানে এখান থেকে বোঝা যায় যে বাছাই করা কিছু স্কুলের মধ্যে ক্লাস করাবে এবং বিদ্যালয়ের শিক্ষকরা অবশ্যই উপস্থিত থাকতে হবে। বিদ্যালয়ে গিয়ে ওইখানে সকল ব্যবস্থা করা হবে। ওইখান থেকে তারা ক্লাস করাবে। তবে জেনে রাখো যে গ্রাম অঞ্চলে মোটেই এই ক্লাসগুলো চালু হবে না। শহর এলাকায় সব এলাকাতে চালু হবে না। মেট্রোপলিটন কিছু এলাকার মধ্যে যাচাই-বাছাই করা যে স্কুলের মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে সেই স্কুলগুলোতে চালু করা হবে। পরবর্তী ভিডিও দেখো। পরবর্তী ভিডিওতে আমরা কোন স্কুল আছে সেই স্কুলের তালিকাগুলো করে দেব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি তোমার একটু উপকার আসে, ভিডিওতে একটা লাইক করে দেবে। তোমার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো।